উস্কানিমূলক মন্তব্য করেও কোনো অনুতাপ নেই। এক কথায় অনুতপ্ত নন ফিরহাদ হাকিম। একদিকে তিনি সংখ্যালঘু নিয়ে সংখ্যাগুরু নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা নাকি অপব্যাখ্যা হয়েছে এবং যে কারণের জন্য সম্পূর্ণ দোষ মিডিয়ার ওপর দায় ঝেড়েই কোনো ক্রমে বাঁচবার চেষ্টা করলেন ফিরহাদ হাকিম। रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। গত শনিবার এই মন্তব্য করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বক্তব্যের বিরোধিতা করে তৃণমূলের পক্ষ থেকে একটি দায়সারা বিবৃতিও দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবারই ফিরহাদ কিভাবে পাল্টি খেলেন শুনুন একবার। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করি। সংবাদ মাধ্যমকে দোষে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া ফিরহাদ হাকিম, অথচ কিছুদিন আগেই তো অমুসলিমদের দুর্ভাগা বলেছিলেন ফিরহাদ। ভুলে গেলেন নাকি? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। ফিরহাদ হাকিমের মন্তব্যে অবশ্য ভুল কিছু দেখেন না ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না, দুটো করে বাচ্চা পয়দা করো, চারটে করে বাচ্চা পয়দা করো। ফিরহাদকে নিয়ে এখনো নিজের মন্তব্যে অনড় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ফিরহাদ হাকিমকে তার দল থেকে একেবারে সরাসরি বরখাস্ত করা উচিত, কিন্তু বরখাস্ত করবে না, কারণ ফিরহাদ হাকিম হচ্ছে দুধেল গাই দিয়ে তো মমতা বেঁচে আছেন, দুধেল গাইদের নিয়েই তো মমতা ক্ষমতায় আছেন। ফিরহাদের উস্কানিমূলক মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেসও। মেয়রের পদে বসে এই ধরনের কথা বলা মানে তার রেজিগনেশন দিয়েই বলা উচিত। ফিরহাদের দাবি তিনি নাকি সংখ্যালঘুদের শিক্ষিত হতে বলেছেন। হক কথা, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। এখানে জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকের শিক্ষার অধিকার আছে। কিন্তু শিক্ষিত হওয়া আর জনসংখ্যার নিরিখে সংখ্যাগুরু হওয়া কি এক জিনিস ফিরহাদ সাহেব? একটা উস্কানিকে চাপা দিতে ধর্মের দোহাই দিয়ে ফের উস্কানির নেপথ্যে কি দলের প্রশ্রয়? একদিকে লোক দেখানো হিন্দু প্রীতি, অন্যদিকে ফিরহাদ সিদ্দিকুল্লাহদের দিয়ে উস্কানি। হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়ে নতুন কৌশল তৃণমূলের। রিপাবলিক বাংলা। একদিকে যেখানে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে মৌলবাদী জামাতিদের বারবারন্ত, সেখানে এপার বাংলা নিয়েও কার্যত সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এসটিএফকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানাই, অন্যদিকে বেঙ্গল এসটিএফ এবং অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় 2 জন জঙ্গিকে। প্রশ্ন উঠছে, এত জঙ্গি ধরা পড়ছে এ রাজ্য থেকে, কোথাও গিয়ে এটা অশনি সংকেত বা বিপদ সংকেত নয় তো? কখনো জৈশ মোহাম্মদ, আবার কখনো জেএমবি। রাজ্য সরকারের উদার আশ্রয় নীতির হাত ধরেই রোহিঙ্গা থেকে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা আজ এই দেশ তথা এই বাংলার নাগরিক। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে 2 যুবককে গ্রেফতার করল আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মনিরুল শেখ এবং আব্বাস আলী। 2 যুবককে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে এক যুবকের বাড়িতেও আমরা পৌঁছেছি। তার বাড়ির লোকজন যেটা জানাচ্ছে, অর্থাৎ পরিবারের লোকজন, যে গ্রামে অত্যন্ত সাদাসিধে ছিল এই মনিরুল শেখ নামে এই যুবক। কিন্তু তাকে হঠাৎ করে কেন পুলিশ আটক করলো, কেন গ্রেপ্তার করে নিয়ে গেল, সেই প্রশ্নের উত্তর কিন্তু তাদের কাছেও অধরা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনের জাল বিস্তার এই বাংলায়। আসামের পাশাপাশি এবার টার্গেট পশ্চিমবঙ্গ। গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 8 বছর ধরে পশ্চিমবঙ্গ এবং অসমের বিভিন্ন জায়গাতে জেএমবি জঙ্গি সংগঠন তারা কিন্তু একেবারে সক্রিয়ভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। এবং তার সাথে যুক্ত আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, যেটা এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলা, সেই সমস্ত জেলাতে কার্যত ঘাঁটি গাড়তে শুরু করেছিল এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠন। কেন গ্রেফতার মনিরুল? তবে জঙ্গি যোগের কথা মানতে নারাজ তারা। কি কারণে নিয়ে যাচ্ছে কিছু বলেনি? না, কিছুই বলছে না ওরা। আচ্ছা, কোনো কারণে বলছে না, শুধু মেশিন কি করলাম হাসপাতালে নিয়ে যে বলছে কি করে বেটা ছেলে মেশিন ছেড়ে ভাই, ছোটো মেশিন
এদিক ওদিক সব মেশিন বাড়ায়। এই যে আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, তাদের মূলত যেটা কাজ ছিল যে যুব সম্প্রদায় অর্থাৎ যুবক যারা রয়েছে, গ্রামের যুবক থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গাতে কাজ করে, তাদেরকে নিয়ে এসে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া ছিল এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠনের মূল কাজ। এবং সেই কাজেই যুক্ত ছিল এই হরিহরপাড়া দুজন যুবক, অর্থাৎ এই আব্বাস আলী এবং মনিরুল শেখ। তাদেরকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও কিন্তু পুলিশ শুরু করেছে। কোচবিহার, 2 দিনাজপুর সহ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা নিয়ে সতর্কবার্তা রাজ্য পুলিশের STF এর কাছে। গত পরশুদিন 5 জন গ্রেপ্তার করেছিল আসাম পুলিশ ধুবুরি এলাকা থেকে, যাদেরকে গ্রেপ্তার করেছিল জেএমবি জঙ্গি সন্দেহে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই দুজনের খোঁজ মেলে। আল কায়দা, আইসিসের কায়দায় বাংলাদেশে যখন অস্ত্র হাতে সভা চলছে, যশোরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য। ঠিক সেই আবহে একাধিক জঙ্গি সন্দেহে গ্রেফতার চিন্তা বাড়াচ্ছে গোয়েন্দাদের। ইন্দ্রাশিস বাগচি ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।